আমরা বেসিক্যালি চাচ্ছি যে আমাদের কান্ট্রিতে যত স্পেশালি এবল পারসনস আছেন, পিপল আছেন, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলে থাকি, আসলে আমাদের সরকার তাদেরকে ডিসেবল না বলে বরং বিশেষভাবে সক্ষম ব্যক্তি বলতেই পছন্দ করি আমরা, এবং সেভাবে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে স্বাভাবিক জীবনযাপনে কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি সেটা নিয়ে আমরা একটি পরিকল্পনা করছি, এবং তাদেরকে কি করে আমাদের মেইন ইকোনমিতে কানেক্ট করতে পারি, আমরা তাদেরকে সক্ষম করে কিভাবে গড়ে তুলতে পারি সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তো সেটা নিয়ে একটা মিটিং ছিল আজকে, ইনিশিয়াল কিছু আলোচনা হয়েছে। তো গ্রাজুয়ালি আমরা তাদেরকে নিয়ে এই সকল বিষয় একসাথে করে ইন্টিগ্রেটেড সিস্টেমে আমরা তাদের তো আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিস দরকার, যেটা আসলে আমরা প্রোভাইড করতে পারিনি এখন পর্যন্ত। তো সেইগুলোকে নিয়ে, যেমন তাদের এডুকেশন সিস্টেমে, তাদের সেবার জায়গাটাতে তাদেরকে সক্ষম করে গড়ে তুলে, স্কিল্ড করে গড়ে তুলে, তাদেরকে ইকোনমিক্যালি বিল্ড আপ করার জন্য, তারপরে তাদের জন্য আমাদের যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো হয় সেখানে আসলে বিভিন্ন বিল্ডিংগুলোতে তাদের অ্যাক্সেসিবিলিটি থাকে না, হুইল চেয়ার নিয়ে তারা যেতে পারেন না, ওয়াশরুমগুলো অ্যাক্সেসেবল থাকে না, সেই জায়গাগুলোতে আমরা টার্গেট করে কাজ করার চেষ্টা করছি। আরও তাদেরকে এডুকেশন আরও ভালোভাবে কি করে দেয়া যায়, এবং তাদেরকে তাদের সেবার মানটা বিশেষ করে কিভাবে উন্নত করা যায়, প্লাস তাদের ফ্যামিলিকে কিভাবে যে সোশ্যাল স্টিগমার থেকে বাইরে নিয়ে আসা, যে তারাও আসলে আমাদেরই সন্তান, তারাও দেশের নাগরিক হিসেবে সকল ধরনের সুবিধা পেতে এবং অধিকার পেতে তারা যোগ্য। তো সেখানে তাদের ফ্যামিলিকেও কিভাবে একটা ভালো পরিবেশ দেওয়া যায়, সে সকল বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। আমরা কাজ করব, এবং কাজ করে আলটিমেটলি হয়তো এটা আপনার আউটপুটটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। কেউ যেন পিছিয়ে পড়ে না থাকেন। মাল্টিপল মন্ত্রণালয়ে আজকে আপনি আমার সাথে দেখেন, আমরা মাল্টিপল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আমরা দাঁড়িয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে নিয়ে একত্রিত করে অ্যাক্টিভিটি শুরু করাচ্ছেন, এবং যেভাবে করাচ্ছেন যে আপনার প্রতিবন্ধী কমিউনিটির রিপ্রেজেন্টেটিভরা যেন থাকে। মাননীয় প্রধানমন্ত্রী চান কেউ যেন পিছিয়ে পড়ে না থাকে। তো সবাই যারা আছেন তাদেরকে নিয়ে, জি, মিটিং এ আমাদের স্যার ছিলেন। স্যার আসেন। সৌভাগ্য যে আমাদের জাতি এত বছর পর একজন প্রধানমন্ত্রী পেয়েছেন যে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে সঠিকভাবে চিন্তা করেন, এবং উনি এটাও জানেন যে যারা যেটার সাফারার তাদের থেকে ওটার সম্বন্ধে বেশি আর কারো জানা সম্ভব না। এই কারণে এই যে আজকে প্রতিবন্ধীদের নিয়ে এতগুলো 6-7টা মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বসিয়েছেন, একটা কমিটি করে দিয়েছেন, সেখানেও প্রতিনিধিত্ব আছে প্রতিবন্ধী কমিউনিটির একজন নেতা, যিনি মানে কয়েক দশক ধরে জাতীয় পর্যায়ে শুধু না আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। উনিও যেন দিক নির্দেশনা দেবার জন্য আমাদের সাথে থাকেন এমন করে। সো আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন আমরা ওনাকে ওইভাবে ডেলিভার করতে পারবো।